আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তুমি কি জানো একটি প্রস্তুতিতে তুমি সকল বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা? তো সেটা কিভাবে হবে? সকল বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ রাজশাহীতেও চান্স পাবা, চট্টগ্রামে চান্স পাবা এবং জিএসটির মধ্যে চান্স পাবা। জাস্ট একটা টেকনিকে তুমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাবা। বা এত প্যারা নেওয়ার দরকার আছে যে রাজশাহীর জন্য আলাদা পড়বো, চট্টগ্রামের জন্য আলাদা পড়বো, জিএসটির জন্য আলাদা পড়বো, এরকম পড়লে কিন্তু হবে না। তোমাকে ভর্তি প্রস্তুতি নেওয়ার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে 80% আমি কভার করব এক ভর্তি প্রস্তুতির জন্য। অর্থাৎ একটা প্রস্তুতি নিব যাতে আমার রাজশাহী, চট্টগ্রাম এবং জিএসটির মধ্যে হয়ে যায়। সেভাবে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করে। বুঝতে পারলাম? প্লাস হচ্ছে যে কমেন্ট বক্সে দেখবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে যে আমাদের কি বলা হয় টেলিগ্রাম, প্লাস হচ্ছে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে ফলো দাও যাতে তোমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাও। দেখো, ভর্তি প্রস্তুতি একটা ভর্তি প্রস্তুতি তুমি রাজশাহী, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। কেন ভাই, কিভাবে পাবো ভাই? রাজশাহীর সাথে গিয়ে চট্টগ্রাম মিলবে? কেন মিলবে না? দেখো, টপিক, প্রথম যে বিষয়টা কথা বলো সেটা হচ্ছে টপিক। কি টপিক? বা টপিক বলতে কি বুঝালাম? বুঝলাম না তো। দেখো, তুমি মনে করো রাইট ফর্ম অফ ভার্ব, মনে করো সংক্ষিপ্ত ভাবে লিখলাম রাইট ফর্ম অফ ভার্ব। ভাই, রাইট ফর্ম অফ ভার্ব এরকম একটা টপিক যেখানে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসবে। তো তোমাকে যেটা করতে হবে, তিনটা বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক আসে সেগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতেই হবে। মনে করো রাইট ফর্ম অফ ভার্ব, এটা একটু এরকম একটা টপিক যেখানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। মনে করো তুমি পড়লে কি ন্যারেশন, ন্যারেশন, ন্যারেশন এরকম একটা টপিক যেখানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে। তো তোমাকে যেটা করতে হবে, প্রথমে তোমাকে কিন্তু অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমার ইংলিশের কি কি টপিক রাজশাহী, চট্টগ্রাম এবং জিএসটির মধ্যে আসে সেগুলো আগে আমি টপিক সিলেক্ট করে ফেললাম। বাংলার প্রথম পত্র থেকে, বাংলা দ্বিতীয় পত্র থেকে কোথা থেকে প্রশ্নগুলো এই তিনটা বিশ্ববিদ্যালয় আসে আমি টপিক সিলেক্ট করে ফেললাম। টপিক সিলেক্ট করার পরে কিন্তু তোমার যে প্রশ্নটা এসে পড়বে সেটা হচ্ছে অবশ্যই রুটিনটা করতে হবে। ভাই, রুটিন ছাড়া তুমি কখনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, এটা ধরে রাখতে পারো। অর্থাৎ আজকে মনে করো ঘুমিয়ে পড়লে, যারা আজকে 8টা বেজে গেছে, এখন ঘুমিয়ে পড়ে কালকে থেকে শুরু করবো না, পরের দিন সকালে উঠে যাবো না, যেহেতু এখন না, পরে পড়লে হবে। অর্থাৎ 8টা না, 10টা থেকে পড়বো। কিন্তু তুমি এভাবে যদি পড়ো, তুমি দিন শেষে তুমি কিন্তু গুল্লা, অর্থাৎ তোমার চান্সই হবে না। তো তোমার যখন রুটিন থাকবে, তোমাকে কখনো বলবো না বা আমিও 100% রুটিন মানি, এটাও কখনো না। কোনো ব্যক্তি 100% রুটিন মানতে পারবে না। কিন্তু তখন যখন তোমার রুটিনটা থাকবে তখন তোমার মাথার মধ্যে একটা চাপ থাকবে এবং ভাববে যে এখন তো আমার 7টার সময় মুখস্থ পাঠ পড়ার কথা সকালে। তো যখন তুমি পড়বা না, যখন তোমার মধ্যে একটা মানে কাজ করবে যে না, আমার তো চান্স হবে না বা আমার রুটিনটা আমি পালন করতেছি না। তো তোমাকে বলতেছি না যে তুমি 100% তুমি কি করবা, রুটিন ফলো করতে পারবা না। তো তোমাকে যেটা করতে হবে, রুটিনটা বানিয়ে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমি রুটিনের মধ্যে আমি সর্বোচ্চটা দিয়ে এবং রুটিনটা ফলো করতে পারি। তো তুমি প্রথম কি করবা, টপিক সিলেক্ট করবা, রুটিনটা করে ফেলবা। এবং রাজশাহী, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, কি প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক কি করবা ভাই? প্রশ্ন ব্যাংকটা যেটা করবা, রাজশাহী এবং চট্টগ্রামের একটু বিগত সালে 10 বছরটা দেখিও, আর হচ্ছে যে এটা 5 বছর আছে, এগুলো যদি দেখতে পারবা, দেখবে এখান থেকে, অর্থাৎ যখন রাজশাহীর প্রশ্ন ব্যাংক করবা, রাজশাহীর প্রশ্ন ব্যাংক থেকে দেখবা চট্টগ্রামের কোশ্চেন আসতেছে, দৃষ্টি যখন পড়বা বাংলা ইংরেজি দেখবা ওইখান থেকে প্রশ্ন আসতেছে। জাস্ট টেকনিক গুলো তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে। আর এর আগে তোমাদের বলি, যাদের স্বপ্ন জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাথে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের এখানে বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্লাস হচ্ছে পিডিএফ গুলো পাবা। এখানে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তোমাদের ক্লাস নেবে, মেন্টরশিপে থাকবে। এবং এখানে কিন্তু এক্সাম বেস ফ্রি পাবা 250 টাকা দিয়ে। এক্সাম বেসটা রয়েছে। আর শুধুমাত্র যারা কমার্স এবং মানবিকের এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা কিন্তু 250 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারো। বুঝতে পারলাম? তো যারা ভর্তি হতে চাও জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, ইনশাল্লাহ তোমাদের এখানে ভর্তি করে নেওয়া হবে। এবং ক্লাস কিন্তু সবেমাত্র 2টা হয়েছে, ইংলিশের একটা আর হচ্ছে জিকের 2টা, বাংলার এখনো হয়নি। যারা ভর্তি হতে চাও হয়ে যাও। কি বললাম? টপিক, রুটিন, প্রশ্ন ব্যাংক। পরে কি করতে হবে, এখানে দেখো বাংলা ইংলিশ জিকে, এই বাংলা ইংলিশ জিকে থেকে তারা যেখান থেকে প্রশ্ন দেয় তারা হলো শর্ট সিলেবাস। তাহলে তোমাকে কি করতে হবে, এই শর্ট সিলেবাসটাকে আগে 100% কভার করতে হবে। যে এই শর্ট সিলেবাস থেকে যে প্রশ্ন দেবো আমি সেই প্রশ্ন দিতে পারি। তারপর শর্ট সিলেবাস থেকে 70 থেকে 80% কোশ্চেন করতেছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম করলেও এই 60% তোমাদের এখান থেকে করবে। তাহলে দেখো, তুমি যদি 70% মার্ক পেতে পারো, রাজশাহী ইউনিভার্সিটি তোমাকে টপ পজিশন তুমি করবে। আর জিএসটি তো কথা বললাম না, তুমি একেবারে টপ 500-র মধ্যে থাকবে। বুঝতে পারলাম? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি 60% এখানে কভার করতে পারো, জাস্ট যে ফুল সিলেবাসের কিছু টপিক গুলো রয়েছে এগুলো পড়লেই তুমি এমনিতে 80% দেখবা তোমার কোশ্চেন আসতেছে। তো এভাবে যদি ভর্তি প্রস্তুতি নিতে পারো, ইনশাল্লাহ তোমাদের কিন্তু রাজশাহী, চট্টগ্রাম,
জিএসটি, এগুলোতে কেউ আটকাতে পারবে না। দেখিও যেহেতু আদান দিচ্ছে আর ভিডিওটা লং করতেছি না, তোমাদের যেটা কথা বলবো, জাস্ট এখন প্রিপারেশনটা নাও, লাস্ট সময়টা রয়েছে, একটু প্রিপারেশন নাও যাতে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে সিট কনফার্ম করতে পারো। দেখো তোমার পিছনে তাকিয়ে রয়েছে তোমার পিতামাতা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের থেকে সবচেয়ে মেন বিষয় যেটা হচ্ছে তোমার পিতামাতা, তো তাদের জন্য তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।